যে কবিতার আলোচনায় ছিলাম তার মাঝে কবিতা ঢুকে গেছে, এর মাঝে সেলিম আল দীন সাহিত্য পুরস্কারের ঘোষণা এসে গেছে। এরপরে হচ্ছে যে ছোট্ট আমাদের যে ফেনী সাহিত্য সভার পঞ্চম পাঠচক্র, একেবারে ছোট্ট 10 মিনিটের একটি পাঠচক্র আসরটি আমরা শেষ করব। এই তিনটিকে আমরা একমাত্রিক তিনটিকে এক জায়গায় তিনি সম্মতি দিয়েছেন, কিন্তু তার অত্যন্ত ব্যস্ততার কারণে তিনি আসতে পারেননি। কিন্তু তিনি আমাদের কথা দিয়েছেন যে তিনি ফেনীতে এসে এই পুরস্কারটি গ্রহণ করবেন এবং ফেনীবাসীর সাথে তিনি মতবিনিময় করবেন, কথা বলবেন। সেটি অতি শীঘ্র করবেন ইনশাল্লাহ। আমরা এই আয়োজনটি আবার করব, পুরস্কার প্রদান আয়োজনটি। তো আমাদের আহ্বানের পক্ষে তিনি যেই ডক্টর সলিমুল্লাহ খান যেই সম্মতি জ্ঞাপন করেছেন, আমি একটু এটা পড়ে শোনাচ্ছি। আপনারা জানেন সলিমুল্লাহ খানের ভাষাটা একটু অন্যরকম। তিনি বলছেন, ফেনী সাহিত্য সভা কথাটি আমার খুবই পছন্দসই হইয়াছে, তবে কিনা ভগবানের কৃপায় এই নামটি অপরাপর সকল মনুষ্য পছন্দ করিবেন বলিয়া আশ্বাসের কথা বলিতে পারিব না। পুরস্কার ও তিরস্কার দুইটাই মনুষ্যের প্রাপ্য। আমি তিরস্কারের যতটা, পুরস্কারের ততটা নহি। এখানে আপনারা রচনার বিচার করেন নাই, ভালোবাসার আত্মভাবটাই অধিক প্রচার করিয়াছেন। আর এই দেশে এমন কে আছে যে না জানে ভালোবাসার দেবতা আদপেই চক্ষুষ্মান নহেন। আপনারা ভালোবাসার বেগে এই পুরস্কারের ভার এই নাদানের স্কন্ধে চাপাইয়া দিলেন। শিরোধার্য বলিয়া অবনত মস্তক পাতিয়া দিলাম। ডক্টর সলিমুল্লাহ খান। আমরা আমাদের এই উজ্জ্বল উপস্থিতির মাঝখানেই সেলিম আল দীনের পুরস্কারটির বিষয়ে একটি অংশ স্লাইড দেখব।